আপনি মাদ্রিদকে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের থেকে ফালাবেন না, ধরেই রাখবেন যে ওদের ফিক্সড স্পট রিয়াল মাদ্রিদ আছেই, এবং তারা এনহ্যান্সমেন্ট করছে, রিইনফোর্সমেন্ট করছে, এবং মরিনো আছে, ডিফেন্সিভ সলিডিটি আসতেছে। সো ইউরোপের অন্যান্য টিমগুলো আসলে ওইভাবে পাইরে উঠবে না। এমবাপ্পে আছে, ভিনিসিয়াস আছে, দিওমান্দে আছে, এত বড় টিম নামেই অনেকে পাইরে উঠবে না। সো মাদ্রিদ ইজ দ্য ওয়ান একটা। এরপরে অবশ্যই মানে পিএসজিকেই আগায় রাখবো। 2 নাম্বার 3 হলো বার্সেলোনা এই সিজনে। পিএসজিকে আমি 2তে রাখার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সড। বার্সেলোনার এই টিমের কাছে হারের এক্সপিরিয়েন্স আছে, সময় মতো ডিকটেট করার মতো লিডার ছিল না রড্রিগেসে, এই কারণে 3-এ আনছি, নইলে আমি আর্সেনালে রাখতাম 3-এ। তাহলে 3-এ বার্সা, 4-এ আমি এবার হচ্ছে ইয়াকে রাখবো, বায়ার্নকে রাখবো আবার। অলিসেও তো আছে, এই কারণে মুসিয়ালা একটু অসুস্থ, হ্যাঁ যে তাও ঠিক হয়ে যাবে হয়তো। এটা ওই যে এটা হচ্ছে ওই যে একটা নার্ভের প্রবলেম, কিন্তু ওই যে আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে সাইয়া বেরাম, বুঝছেন? এবং এটার একটা ভালো অভিনব গ্রামীণ ট্রিটমেন্ট আছে, সেটা কি বলেন তো? জুতা জুতা নাকের কাছে জুতা ধরা অথবা চাবি ধরাই দেয় হাতের মধ্যে। এইটা কি তোর আগের থেকে ছিল নাকি? না না, এটা হচ্ছে মানে হিটের কারণে হয়েছে বেসিক্যালি। এখন এটা যখন রেগুলার হচ্ছে তখন আমার ওই রোগটার সাথে আসলে একটা সিমিলারিটি আছে। এটা যে আরো একটা নাম ইউরোপের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, ওরা রিকভারি করে যাবে। গ্রামের এরা বছরের পর বছর ভোগে আর কি। এটা তো এইভাবেই থাকে এবং অনেকে মারাও যায়, কিন্তু কেউ ঠিক পায় না, বাথরুমে পড়ে টরে যে পানির মধ্যে আর কি সমস্যা হয়ে যায়। এটা ওই মানে একটা নার্ভের সাথে কানেক্টেড একটা প্রবলেম, বাট দিস ট্রিটমেন্ট প্রসেসে ওরা রিকভারি করে যাবে আর কি। তো মানে এই টপ 4, নাম্বার 5 হইলো আর্সেনাল, 6 ইন্টার মিলান, এই টপ 6 শেষ। এই 6টার মধ্যে এর বাইরে আর যাওয়ার না, এর বাইরে তো আমি মনে করেন আপনি কাকে রাখবেন? চেলসিকে রাখতে পারেন ডার্ক হর্স হিসেবে রাখতে পারেন, বিকজ জাভি আলোনসো গেছে, ও কিন্তু টিম ক্যারি করাইতে জানে। হয়তো রিয়াল মাদ্রিদে ইগো সমস্যা হয়েছে প্লেয়ারদের, মানে বেশি হেডমওয়ালা প্লেয়ার ওরে মানে নেই, ও কিন্তু গুড কোচ। তো সেটা মাদ্রিদে না পারলেও চেলসিতে পারবে। চেলসিতে ওইসব ইয়া করার লোকজন তো নাই, হয়তো চেলসির কাছে ডেপথ তো আছে ভালো। পেজের আলাপটা করছিলেন, মানে এইবারে চ্যাম্পিয়ন্স লিগের আলাপ যখন আসতেছে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে পিএসজির আলাপটাও চলেই আসতেছে স্বাভাবিক। মানে এখন ইপিএল থেকে আমি কাউরে চ্যাম্পিয়ন্স লিগের জন্য অত বড় চ্যালেঞ্জার মনে করছি না। সিটি ডাউন, গার্দিওলা গেছে গা, সিটির প্রজেক্ট আবার একটা ট্রানজিশন যাবে। রদ্রিও চলে আসছে, বার্নার্দো সিলভা চলে আসছে, সিটির একটা নতুন জেনারেশনের ব্যাচ শুরু হবে। সো কতটুকু গিয়ে হবে উই ডোন্ট নো। তার মানে সিটি বাদ, মানে ফেভারিট, টপ ফেভারিট। ইতালি থেকে জুভেন্টাস, ইন্টার মিলান আর এসি মিলান। এসি মিলানে রুবেন আমোরিম গেছে, কিন্তু অত ফেভারিটও না যে ওরা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে ফেলতে পারে বা এরকম। ইন্টার মিলানও হচ্ছে ওই সেমি এই কাছাকাছি এরকম একটা জায়গাতে একটা রেস ওদের থামে। ফাইনাল খেলছিল মনে হয় এই বার্সেলোনার সাথে যে সিজন, ওই সিজনটায়। আর ইংলিশ প্রিমিয়ার লিগে তাহলে আছে কি? অনলি আর্সেনাল। আর্সেনাল ভালো, প্রজেক্ট ভালো, ডিফেন্স ভালো, এভরিথিং ভালো, বাট ওই পিএসজির মতো ফোর্সের সাথে কম্পিট করার মতো না। মানে পিএসজি হলো একটা ফোর্স এই মুহূর্তে, এবং ওই ফোর্সটা স্টিল দ্য সেম, বরং আরও এক্সপিরিয়েন্সড হচ্ছে। ডেমবেলে আরও 2 সিজন আগে যেটা ছিল এখন তার চেয়ে ভালো। পিএসজির সবচেয়ে বড় ক্যারেক্টার ডেমবেলেও না, ওই যে কাভারাৎসকেলিয়া, আমার কাছে ওরেই জানি একটা ক্যারেক্টার লাগে, হচ্ছে ডিসাইসিভ মোমেন্টে ব্রেকটা এনে দিতে পারে। পিএসজির প্রজেক্টটা গত 2 সিজনে, ফার্স্ট যে সিজন চ্যাম্পিয়ন্স লিগ জিতে ওদেরকে মানে ওই রকম মনে হয় নাই, কিন্তু টুর্নামেন্ট প্রগ্রেস করতে 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 লুইস এনরিকে সলিউশন বাইর করে করতে 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 ওরা ফাইনাল যায়, জিতেও যায়। হয়তো বার্সেলোনা ইন্টার মিলানরে হারাই ফাইনালে উঠলে ডিফারেন্ট স্টোরি হইতে পারতো, কারণ ওই বার্সেলোনাটা আবার একটু বেশি ডেঞ্জারাস ছিল। এরপরের সিজনের যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, ওটা ছিল প্রথম দিককার খারাপ, পরের দিকে আবারও ডমিনেটিং। বায়ার্নরে যেভাবে হারাইছে সেমিতে, তো পিএসজির সিমিলার প্রজেক্টটা এখন আছে, কিন্তু এই প্রজেক্টটা আরেকটু এক্সপিরিয়েন্সড। জোয়াও নেভেস, ফ্যাবিয়ান রুইজ, ভিতিনা, এই মিডফিল্ডটা ভালোভাবেই কুক করতেছে, আর এই মিডফিল্ডটা ভালোই কানেক্ট করতেছে ফরওয়ার্ড লাইনের সাথে। সেক্ষেত্রে মনে করেন এবার হয়তো বের হয়ে যেতে পারে, বারকোলা কিন্তু পিএসজির স্টার্টার না, তো
সো ডাজ নট ম্যাটার। ওই উইংটা কাভারাস্কেলিয়া সামলাচ্ছে, ডেমবেলে আরেক মানে রাইটটা সামলাচ্ছে, লেফট কাভারাস্কেলিয়া সামলাচ্ছে, কখনো কখনো লেফটে ডেজিরে ডুয়েও চলে আসতেছে, আবার ডেজিরে ডুয়ে কখনো কখনো নাম্বার 10 খেলে দিচ্ছে, অর্থাৎ ওদের অ্যাটাকিং ফ্লেক্সিবিলিটির অপশন অনেক বেশি। ফ্লেক্স আর কি। হ্যাঁ, এবং ওরা হচ্ছে কাউন্টার ট্রানজিশনে ডেঞ্জারাস। ওরা মনে করেন যে মানে ওরা ওদেরকে ওরা অনলি চ্যালেঞ্জার মনে করে শুধুমাত্র বার্সেলোনাকে। হ্যাঁ, লুইস এনরিকের আসলে ফিলোসফি একটু অন্যরকমই, অ্যাগ্রেসিভ মানে কিন্তু ওরা ওদের স্টাইলের সাথে সাংঘর্ষিক, মানে ওরা হয়তো হাঁটতে পারে নিজেদের দিনে বার্সার কাছে, ওরা বার্সারে একটু গনে। এখন গত 2 সিজনে যদি আমরা বার্সেলোনা পিএসজি ম্যাচ করি, তাহলে আগের সিজনে বার্সেলোনা ওয়াজ এ ম্যাচ, যে সিজনে ইন্টার মিলানের সাথে হারছে, ফাইনাল হইলে ডিফারেন্ট স্টোরি হয়তো দেখতাম, হইতেই পারতো, কারণ বার্সেলোনা ওয়াজ ভেরি ডিফারেন্ট, স্ক্যারি। পরে যেটা অ্যাথলেটিকোর সাথে হারছে, ওই বার্সেলোনা আবার পিএসজির সামনে টিকতো না, মানে ওইটা ছিল ট্রানজিশনে আবার ব্রোকেন। আবার এই যেই বার্সেলোনা দাঁড়াইছে, এটা আবার কিন্তু সারপ্রাইজ করে যাবে।